হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে একটি লং ভিডিও শেয়ার করব কিভাবে ফুডিং তৈরি করা হয়। সকলেই দেখে নিন। আমি ফুডিংয়ের জন্য এখানে নিয়ে নিলাম রুটি, গুঁড়া দুধ আর হচ্ছে ডিম। চাইলে আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। প্রথমে আমি এখানে দুটো ডিম নিয়ে নিলাম। ডিমগুলোকে কাঁটা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নিব। নেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম চিনি। চিনিটাকে ভালোভাবে মিশ্রণ করব এবং লবণ দিয়ে দিলাম। চাইলে আপনারা এটা নাও দিতে পারেন। চিনি আর লবণ একসঙ্গে আমি মিশ্রণ করে নিলাম। ভালোভাবে আমি এটা মিশিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত চিনিটা মিশ্রণ হচ্ছে ততক্ষণ পর্যন্তই নাড়তে থাকবো। তারপর একটি পাত্রে গরম করে দুধটা আমি ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করা দুধের মধ্যে আমি আবার দিয়ে দিব, এখানে আমি নিয়ে নিলাম কয়েকটি রুটি। রুটিটাকে চাকু দিয়ে সুন্দর করে কেটে নিব, ছোটো ছোটো করে, যেন গলে যায়। এবার দুধের মধ্যে আমি এই রুটিগুলো আমি ভিজিয়ে রাখবো 10 মিনিট পর্যন্ত। 10 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখার পর রুটিগুলো খুবই নরম হবে এবং মাখাতে খুব সুবিধা হবে। ফিরে আসলাম 10 মিনিট পর। আমার রুটিগুলো প্রায় মিহি হয়ে গিয়েছে। এবার এগুলো ভালোভাবে নাড়িয়ে নিব এবং মিশ্রণ করে নিব। একটি ব্যাটার তৈরি করে নিলাম আমি এই রুটিগুলো দিয়ে। চাইলে আপনারা এভাবে ঝটপট এই পুডিংটা তৈরি করে খেতে পারেন। তারপর দিয়ে দিব এখানে আমি ওই মিশিয়ে রাখা ডিম আর হচ্ছে চিনি একসঙ্গে রেখেছিলাম, সেই মিশ্রণটা এবার আমি এখানে দিয়ে দিব। তারপর দিয়ে দিলাম এখানে ভ্যানিলা। ভ্যানিলাটা দিলে একটি সুন্দর ফ্লেভার আসে, যেটা খেতে অসাধারণ। তারপর আমার মিশ্রণটা তৈরি হয়ে গেল, এবার ফুডিংয়ের জন্য প্রস্তুত। কেমন হয়েছে বন্ধুরা আমার ফুডিংয়ের এই ব্যাটারটা, কমেন্টে জানাবেন। তারপর আমি এখানে নিয়ে নিলাম ক্যারামেল বানিয়ে। ক্যারামেলটা দিলে সুন্দর একটি কালার আসে। তারপর একটি টিফিন বক্সের মধ্যে নিয়ে নিলাম। টিফিন বক্সটি এবার একটি নিচে পানি দিয়ে কুকারে বসিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। 1 ঘন্টা পর্যন্ত আমরা সেটা সেদ্ধ করে নেব। ফিরে আসলাম 1 ঘন্টা পরে। দেখুন আমার এই পুডিংটা প্রায় তৈরি হয়ে গিয়েছে এবং কতটুকু সফট হয়েছে দেখুন। তারপর এটা উল্টিয়ে নিলাম। উল্টিয়ে নেওয়ার পর কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। চাইলে আপনারাও করে খেতে পারেন। আল্লাহ হাফেজ।